গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে সকালটা শুরু করছি একটা মিষ্টি রোদ্দুর আর তার সাথে কতগুলো সুন্দর সুন্দর ফুল। এই যে দেখুন, ডালিয়াটা সবে ফোটা শুরু করেছে আর আগের এই গাঁদা ফুলগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। মিনিকে দেখা দেখা বুকস দেখা, পড়া, ক্যাট দেখা, মিনিকে ক্যাট দেখা, বল এই ক্যাট তোর ফ্রেন্ডস আছে, ঠিক আছে? ও পড়তে পাপা বুকস খোলো, বুকস খোলো, বুকস খোলো। থাক থাক, ও যাক, ও যাক, তুমি পড়ো, ও যাক, ও পড়তে পারে না, ও যাক। তুমি বসো, তুমি তুমি বসো, তুমি বসো, আসো আসো, আমরা পড়ি, মিনি শুনবে এখান থেকে। এই মিনি, জানিস আমার এটার মধ্যে এই যে ইয়াক আছে, দেখিয়ে দে ওকে, ইয়াক দেখিয়ে দে। হর্স কোথায়, দেখিয়ে দে। সকালবেলা আদিকে ছাদে একটু পড়তে বসিয়েছিলাম, তো দেখলেনি ক্যাটটা নিয়ে ও যা শুরু করেছে। ক্যাটটাও ওকে দেখে পাগল, ও ক্যাটকে দেখে পাগল। তো এদিকে ওর স্নানের জলটা রেডি করে নিলাম। আর এখন 11:30 মতো বাজে, একটু পরে স্নান করাবো। আর এইদিকে হচ্ছে আমাদের মাছের ঝোল রান্না, আর আদির জন্য শিং মাছের ঝোল। এবার ও একটু ফল টল খাবে, তারপরে স্নান করাবো। এই যে ছাদে বসে গেছে গ্রেপস খেতে, নাচ করছে আর গ্রেপস খাচ্ছে। আগেও অরেঞ্জ খেতে পছন্দ করতো, কিন্তু এখন যখনই গ্রেপস দেখছে ব্যাস, অরেঞ্জকে আর পাত্তাই দিচ্ছে না। এখন নতুন নতুন সবে উঠছে তো আঙুরগুলো, টক আছে। আমাকে একটা দে, দে। মিনিও বলছে দে। এবার স্নান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব, ওই বাড়ি চলে যাব আজকে। আর আজকে হচ্ছে 28শে জানুয়ারি, তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তা ওখান থেকে একটু ফুল আর এখান থেকে একটু মিষ্টি নিয়ে যাচ্ছি সবার জন্য বাড়ির। এই বছর যেহেতু মঙ্গলবার পড়েছে, তার জন্য কোনো সেলিব্রেশন নেই, তো আমি তাও এখান থেকে একটা এগলেস কেক নিয়ে যাচ্ছি। আর আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তাই হাজব্যান্ড ছুটিও করেনি। আর আগের দিনগুলো আমরা ঘুরে নিয়েছি, আপনারা দেখেছেনই যে বাইরে খেতেও গেছি, লেকে গেছিলাম। তো সবটা মিলেমিশে আজকে কোথাও যাব না, সেই জন্যই। তো আমি মোটামুটি 2-2:30টার দিকে বাড়ি পৌঁছে গেছি, ভাই আমাকে দিয়ে এসছে। তো তারপরে ও বাড়িতে এসছে বিকেল ওই 4:30-5টা নাগাদ। তো ও জানে না আমি কেক টেক বা ফুল টুল নিয়ে গেছি। তো এখন আমরা একটু বেরোচ্ছি, বাড়িতে আসলে অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে। আর আমি আদি আমরা থাকলে, মানে বিশেষ করে আদি থাকলে না, অ্যাকোয়াগার্ডের জল ছাড়া খুব অসুবিধা হয়ে যায়। তো ওটা খুব দরকার, এমার্জেন্সি, তার জন্য বেরোতে হলো। তো বেরিয়ে জাস্ট ওটা কিনে নিয়েই বাড়ি চলে আসবো। আর কোথাও দাঁড়াবো না, ছেলে ঘুমাচ্ছে, তো ওকে ওর ঠাম্মির কাছে রেখে এসেছি। অ্যাকোয়াগার্ডটা 3-4 দিন হলো খারাপ হয়েছে, তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না, তো কিনতে যাওয়া হচ্ছিল না, মানে কোনটা চয়েস করব কি না করব। তো তার জন্যই আজকে গেলাম। এখনও তো কোম্পানির লোক এসে সেট করে দিয়ে যেতেও তো সময় লাগবে, হুট করে তো একদিনে হবে না। তো আজকে বা কালকে কোনো রকমের জলটা ম্যানেজ করে নেব, সবাই আর কি মোটামুটি ফুটিয়েই খাবো। তো ইচ্ছে ছিল ফার্স্টে গ্রেট ইস্টার্নে যাবো, কিন্তু একজনের রেফারেন্সে একটা নতুন দোকান হয়েছে শুনলাম প্যান্টালুন্সের অপোজিটে, হিন্দুস্তান বলে। তো ফার্স্টে ওই দোকানটাতে যাই, ওখানে যদি না পছন্দ হয় বা না কিছু হয়, তখন অন্য অপশান দেখবো। অনেক দিন পর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে সেদিনকে লাস্ট এসেছিলাম মোর সুপার মার্কেট, তো এই সাইডটাতে আসাই হয়নি। এদিকটাতে দেখছি বেশ অনেকগুলো দোকান হয়েছে নতুন নতুন। এই যে দোকানের ভিতর চলে এসেছি, কিন্তু আনফর্চুনেটলি এখানে আমাদের হলো না। এখানে অনেকক্ষণ দেখলাম বা কথাবার্তা বললাম, তো তারপরে চলে গেলাম আমরা খোসলাতে। আর দেখুন এখানের ফ্রিজটা কত বড় বাবা! এই ফ্রিজগুলো অনেক জায়গা, যাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি তাদের কাজে লাগে, বা যারা অনেক দিনের খাবার স্টোর করে রাখে তাদেরই লাগে। সাধারণত আমাদের মতন ফ্যামিলিতে এত বড় ফ্রিজ কোনো কাজে লাগে না। তো এই যে খোসলাতে এখানে স্টকগুলো, তো এখান থেকে নিয়ে নিয়েছি আমরা। তো চলুন এবার বাড়ি যাই, হয়ে গেছে নেওয়া। বাড়িতে এসে আগে আদিকে খাইয়ে দিয়েছি, তারপর সন্ধে টন্ধে দিয়ে ঘরের অ্যাটমসফিয়ারটা আগে ঠিকঠাক করে নিলাম। এইবার আমি নিয়ে আসবো কেকটা। ও এখনও জানেই না, তো যাই হোক, ও বললো চাটা বানাতে। তো চা নিয়ে যাওয়ার আগে, চা বসিয়ে এসেছি, তার আগে কেকটা নিয়ে যাই, সারপ্রাইজ। তো ও এখনও কিছু জানে না। তো চলুন নিজেরাই একটু আনন্দ, আর কিছুই না, একদমই ছোট্ট একটা কেক নিয়েছি। এখন আসলে আদিও খুব আনন্দ পায়, তো তাই জন্য কিছু কিছু জিনিস ছোট ছোট, মানে মনে হয় যে না করি একটুখানি আনন্দের জন্য। আর সত্যি কথা বলতে এই বছর ওর জন্মদিনেও আমি কেক আনিনি, আমার ভীষণ সেদিন সন্ধ্যাটা খারাপ লাগছিল। তাই জন্য ভাবলাম যে না, আজকের সন্ধ্যাটা একদমই নষ্ট করব না। তো এই জিনিসগুলো বছরে একবারই আসে, আর এগুলো খুব স্পেশাল হয়। নাও, নাও কাটো। ফুল
ব্যস্ত হয়ে গেল। আর একটা বয়স অবধি না ছেলে মেয়েদের আনন্দ বা ওদের সাথে বন্ধুর মতো মেশা, এটাই মানে একটা বয়স অবধি হয় সত্যি। দেখুন এবার আমাদের পাগলামোটা। এই যে সরস্বতী পুজো উপলক্ষে জামা, কে দিয়েছে জামাটা? আম্মা। তো সরস্বতী পুজো উপলক্ষে মা এই জামাটা দিয়েছে। আর এখন ঘড়িতে বাজছে রাত প্রায় 9টা মতন। আদিকে এবার খাওয়াবো দাওয়াবো। আর আজকে ভিডিওটা দুদিনের যাবে, মানে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের দিন সকালবেলা। তো এই যে সকালবেলা আবার ভিডিও নিয়ে চলে এসেছি। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই জন্য খুব বেশি ভিডিও করা হয়নি। তো যেটুকুনি ছিল তো সেই জন্য খুব ছোট হয়ে যাচ্ছিলো, তাই দুদিনের ভিডিও একসাথেই দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে দুটো দিন কাটলো। কারণ তারপরেই আবার সরস্বতী পুজো, আবার মানে অনেক পরপর প্রোগ্রাম আছে। তো সেই জন্য। আর এখন ঘড়িতে বাজছে সকাল ওই 9:30 মতন। আর সবাইকে গুড মর্নিং। আর আদি এখানে কি করছে জানেন? এখানে ওর চেয়ারটা পরিষ্কার করছে। ওই চেয়ারটায় টয়লেট করে দেয় বলে আমি এরকম উল্টো করে কভারটাকে একটু রোদে দিই, যাতে কভারটা শুকিয়ে যায় আর নিচটাতে একটু জল জল থাকে। তো আমি ওকে মানে ওই মাত্র দেখলো আমি জায়গাটা মুছেছি, ব্যাস ও একটা হাতে ন্যাকড়া নিয়ে চলে গেল সেখানে। তো এই যে এখানে আবার অ্যাকোয়াগার্ডের লোক চলে এসছে এটা ফিক্স করতে। এখন ঘড়িতে বাজছে প্রায় ওই 2টো মতন। তো আদিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এটা এখানে লাগিয়ে দিলে না খুব সুবিধা হবে। মানে আমরা না নিচে আমাদের আগের অ্যাকোয়াগার্ডটা ছিল, তো সমস্ত জল না বোতলে করে করে নিয়ে আসতে হতো ওপরে। তো এখন যেহেতু আমরা মানে ফ্যামিলি মেম্বার বেড়েছে, আগে 2জন ছিলাম ম্যানেজ হয়ে যেত, এখন 3জন। তো এখন জলের পরিমাণটা অনেকটা বেশি লাগবে, আরও দিন দিন আরও মানে বাড়বে। তো সেই জন্য মজা পাচ্ছে ও উল্টো পাল্টা খেলবে। ওইখানে গিয়ে খেলো, যাও। ব্যাট কর জোরে। দেখো দৌড়চ্ছে, দেখো। ওই যে বল বল বল, ব্যাট করো যাও। এখন ঘড়িতে বাজছে ওই সন্ধ্যে 7:30 মতো। আর এই যে প্রত্যুষা এসছে আমাদের বাড়িতে। আর আদি অনেক দিন বাদে দিদিকে পেয়ে বেশ মনের আনন্দে খেলছে ব্যাট বল। কিন্তু ওর ওইদিকে এত জায়গা থাকতে জানি না কেন ও রান্নাঘরের দিকেই শুধু খেলে। তো আমি এখন আবার সেকেন্ড রাউন্ড চা খাবার, এই যে এটা এদিকে ফিক্সড হয়ে গেছে, তো এইটাই নিলাম। আর আজকে হচ্ছে দিদি এসে আমাকে এই ফুলটা দিয়ে গেল অ্যানিভার্সারি উপলক্ষে। আর এই গিফটটাও একজন দিয়েছে, তো হাজব্যান্ডের বন্ধু আর কি, ও সিকিম গেছিলো তো সেখান থেকে নিয়ে এসছে। এটা এমনি দিয়েছে, অ্যানিভার্সারি উপলক্ষে না। আর দিদি দিয়ে গেল ফুল, আর তার সাথে ওকে একটা পাঞ্জাবি আর আমাকে একটা শাড়ি। তো দেখুন এই যে এই পাঞ্জাবিটা ওকে দিয়েছে। প্রত্যেক বছরই অ্যানিভার্সারিতে এই গিফটটা আসবেই। অ্যানিভার্সারি কিছু হোক বা না হোক, ছোট হোক বড় হোক যাই হোক না কেন। তো আমিও শাড়িটা এখনও সেভাবে খুলে দেখিনি। তো এই যে শাড়িটা এই কালারটা আমার আসলে ছিল না। তো এই কালারের শাড়িটা না এর আগেও একবার আমি অনলাইন অর্ডার করেছিলাম, মানে এই কালারটার কথা বলছি। তো তখন আসেনি বা লেট হচ্ছিলো বলে ক্যান্সেল করে দিয়েছি। তো আনফর্চুনেটলি সেই শাড়িটাই আবার আজকে পেয়ে গেলাম। তো রাত্রিবেলা এখন ডিনার হয়ে গেছে আমাদের সবার। আর আদিরও মোটামুটি সব কমপ্লিট, একটু পরে ওকে রেডি করি, এবার ঘুমিয়ে পড়বে। তো ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করি। আর দেখলেনি আমার ছেলে কত সুন্দর গান করছে। আর এখন গান হয়ে গেছে বলে এগুলো সব আবার প্যাকিং করে যেভাবে রেখে দিতে হয় ও সেটাও জানে। তো সেভাবেই প্যাকিং করে আবার রেখে দেবে। যে কোনো জিনিসই ও যেটা নেয় বা যেটা নিয়ে খেলে, তারপরে খেলার পর যেখানে থাকে সেখানে আবার রেখে দিয়ে আসে। তো ছোটরা বড়দের থেকেই শিখেছে যেখানে জিনিস সেখানে রেখে দেওয়াটাই উচিত। আস্তে আস্তে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। এই ছিল আজকে আমার সারাদিন, আজকে এবং কালকে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন। গুড নাইট, থ্যাংক ইউ।